আপনারা যেভাবে তারেক রহমানকে সবাই যতটা বলছিলেন যে যতটা পরিপক্ক বা সেন্ট্রালি আপনারা যতটা চেষ্টা করেছেন নিয়ন্ত্রণ করার জন্য, কিন্তু তৃণমূল পর্যায়ের চিত্রটা কিন্তু আমরা ভিন্ন ভিন্ন দেখতে পাচ্ছি, বিশেষ করে চাঁদাবাজির নানান ঘটনা যখন জনসম্মুখে চলে আসছে, এমনকি মিডফোর্ডের ঘটনাটিও কিন্তু একেবারে আপনাদের দলের যিনি খুন হয়েছেন তিনি এবং যারা খুন করেছেন সেখানেও আপনাদের দলের নামই বারবার আসছে। এখন দেখেন চাঁদাবাজি, এখন মিরপুরের ঘটনা তো ভাঙ্গারির ব্যবসা নিয়ে একটা ঘটনা ঘটেছে, সেটাকেও চাঁদাবাজি নাম দেওয়া হয়েছে, আসলে চাঁদাবাজি নয়। এটা তো প্রমাণিত হয়েছে, এই 2 দিনে তো সবাই বাংলাদেশের সমস্ত মানুষ বুঝতে পেরেছে, আপনিও বুঝতে পেরেছেন। তো এখন এটাও চাঁদাবাজি। আপনার যদি একটা হাট ঘাট বাজার বা যেগুলি আপনার ওই সরকারের আমলে যেগুলি ছিল, যেগুলিকে আপনার পুনরায় আবার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য টেন্ডার করে বা লিজ দিয়ে সরকারি আপনার রেভিনিউ আদায় করার জন্য বিএনপির লোকরা পেয়েছে, সেটাও চাঁদাবাজি, যে জোর করে নিয়েছে, দখলবাজি, এরকম করে একটা পোর্ট্রেট করা হচ্ছে। এবং সেটা আমরা বুঝেও আমরা কিন্তু শান্ত ছিলাম এই কারণে যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব চাচ্ছেন দেশের ফেসিস শেষ হয়ে গেছে এবং গণতন্ত্রের যে মৃত্যু ঘটেছিল সেটা পুনরুত্থান ঘটেছে 5ই আগস্টের মাধ্যমে, এবং এখানে সবারই পার্টিসিপেশন আছে। আমরা কিন্তু কোনো সময় অস্বীকার করি নাই যে এনসিপির যে ছাত্ররা আছে তারা সম্মুখভাগে ছিল, আমাদের আমাদের যে কি বলে আপনার ইসলামিক জামাত ইসলামীর শিবিরের ছেলেরা ছিল, এবং সর্বোপরি সারা বাংলাদেশ থেকে বিএনপির লোকজন, সাধারণ জনগণ, শিশু সহ সবাই মিলে, মা বাবা সবাই মিলে নেমে এসে এই অভ্যুত্থানটা ঘটেছে। আপনি মনে করেন যে নাহিদ ইসলামদের এনসিপি কি একা কি ঘটাতে পারতো? এটা হ্যাঁ সম্ভব ছিল। আপনাকে এটা ঘটাতে পারতো, সম্ভব ছিল যদি সমস্ত বাংলাদেশের লোক যদি নেমে না আসতো? আপনার হাসিনার পতনকে ঘটাতে পারতেন না। তাহলে আপনার এই বিষয়গুলি বিবেচনায় এনে তাদের হওয়া উচিত, যেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছিলেন। ইভেন কি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় এবং 3 মিনিটের একটা বক্তব্য তিনি বলেছেন, প্রতিহিংসা নয়, প্রতিরোধ নয়, এখন ঐক্যবদ্ধ হওয়ার সময়। আমরা যে চমৎকার ছিল, এবং ঐক্যবদ্ধতার জন্য আমরা কিন্তু ঐক্যের কোনো বিকল্প নাই। আমাদের যে বর্ধিত সভা হলো সেখানেও কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছে ঐক্যের কোনো বিকল্প নাই। আর আমাদের মধ্যে যারা অন্যায় করবে তাদের বিচার আমরা কি করতে পারি? আমরা করতে পারি অ্যাট বেস্ট বহিষ্কার করতে পারি, এবং 4,500-এর মতো বহিষ্কার হয়েছে। এর চেয়ে এটা হলো সর্বোচ্চ পানিশমেন্ট ফ্রম দ্য পার্টি। এই পানিশমেন্টে বাকিরা কেন ভয় পাচ্ছে না? কেননা বাংলাদেশে আপনাদের কর্মী তো শুধু 4,500 নয়, লাখ লাখ কর্মী, ভয় পাচ্ছে না কেন? আপনার ভয় পাচ্ছে না, আপনার সবাই যে এখন এটা বলতে গেলে দেখেন এটা ষড়যন্ত্রের মধ্যেই পড়ে আর কি। এখন একটা জায়গায় একটা ঘটনা ঘটছে, সেই জায়গায় হয়তো জামাত ইসলামের কিছু লোকজন আছে বা কোনো দলেরও লোক না, তারা করার পরে সেখানে হয়তো একটা আমাদের দলের একজন লোক যে থামানোর চেষ্টা করলো বা একজনের পক্ষ নিল, সে চাঁদাবাজি হয়ে গেল আর কি, সে বিএনপি ইজ ইনভলভ, এরকম করে পোর্ট্রেট করা হয়েছে।